আসসালামু আলাইকুম। টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের জন্য এরকম কভার ফটো ডিজাইন করতে পারবেন। তো এই ধরনের কভার ফটো ডিজাইন করতে হলে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, একটি হচ্ছে লাইটরুম, অন্যটি হচ্ছে পিক্সেল ল্যাব। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে একটি প্রিসেট ডাউনলোড করতে হবে। প্রিসেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করব, তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা গ্যালারি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা প্রিসেটটি পেয়ে যাব। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবো এবং এখান থেকে আমরা প্রিসেটটিকে ইম্পোর্ট করে নেব। তো প্রিসেটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেন এবারে এখান থেকে আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে কপি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে এবার আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এবারে এখান থেকে আপনারা ব্যাক করবেন। তারপরে এইখান থেকে এবার আপনার যে ফটোটি কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে এই ফটোটি আমরা প্রথমে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আবার আমরা এই 3 ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেস্ট সেটিংস অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমাদের ফটোতে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট শেয়ার আইকনে ক্লিক করব। এখান থেকে সেভ কপি টু ডিভাইস এই অপশনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো একইভাবে আমরা এখান থেকে দুটো ফটোকে আমরা কালার গ্রেডিং করে নেব। তো আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওইখানে একটা পিএলপি ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। তো পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অনেকেই বলেন যে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না, এরকম ইন্টারফেস চলে আসে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসলে উপরের দিকে আপনারা 3 ডট অপশন পেয়ে যাবেন। এই 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে পিএলপি ফাইলটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে পিএলপি ফাইল ডাউনলোড করতে গেলে এই সমস্যায় পড়েন। এইবার পিক্সেল অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ডট পিএলপি নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। সেই পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এইখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। তো এই পিএলপি ফাইলে কিছু ফন্ট ব্যবহার করেছে, এই ফন্টের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ফন্ট এখান যদি না আসে তাহলে ফন্টে আপনারা অ্যাড করে নেবেন। দেন এবারে এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এই ফটোগুলোকে রিপ্লেস করবেন। তো ফটোগুলো কীভাবে রিপ্লেস করতে অনেকেই যায় না, যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এই ফটোকে আনলক করবেন এবং সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে একটু আগে যে ফটো কালার গ্রেডিং করেছিলেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনার প্রয়োজন মতো ছবিটাকে ক্রপ করে নেবেন। তো আমরা ছবিটাকে ক্রপ করে নিলাম। দেন এবার টিক মার্কে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো চলে আসছে। তো ফটোটির সাইজ ছোটো করার জন্য আমরা এখান থেকে রিলেটিভ সাইজ অপশন চলে আসবো এবং এটাকে আমরা কমিয়ে দেব এবং এটাকে আমরা এই পজিশনে বসিয়ে দেব। দেন এবার এখান থেকে জাস্ট এইগুলোকে লক করে দেবেন এবং এইগুলোকে আপনারা চাইলে রিনেম করতে পারেন। তো আপনারা এগুলো করে নেবেন। তারপরে এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ দিয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।